নমস্কার বন্ধুরা, অমৃতরস কথা চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। বন্ধুরা, কৈলাস পর্বতকে ঘিরে রয়েছে অসংখ্য হাজারো রহস্য, যার উদ্ঘাটন এখনও পর্যন্ত কোনো বৈজ্ঞানিক কিংবা কোনো মানুষ কিংবা কোনো যন্ত্রপাতি দিয়েও সম্ভব হয়নি মাউন্ট কৈলাসের রহস্য উন্মোচন করার। মাউন্ট কৈলাস সবসময়ই মানুষের ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে। আজ আমরা সেই রহস্যময় কৈলাস পর্বত সম্পর্কে জানার চেষ্টা করব। হিমালয়ের সেই অংশ যেখানে সাধারণ মানুষ পা রাখতেই ভয় পায়, যেখানে বাতাসও ফিসফিস করে কোনো অজানা ভাষায়। সেই জায়গায় পাশাপাশি রয়েছে তিনটি অলৌকিক রহস্য: এক রাক্ষসতাল, দুই মানস সরোবর, আর তিন মহাদেবের বাসস্থান মাউন্ট কৈলাস। আজকের এই যাত্রায় আমরা জানব দেবতা, রাক্ষস, সৃষ্টির শক্তি এবং ভগবানের উপস্থিতির সেই অদ্ভুত সত্য সম্পর্কে, যা হাজার হাজার বছর ধরে মানুষকে বিস্মিত করে রেখেছে। হিন্দু পুরাণে বলা আছে, প্রথম সৃষ্টি করার সময় ভগবান ব্রহ্মা নিজের মন থেকে এক পবিত্র হ্রদ সৃষ্টি করেন। সেই জন্য এর নাম দেওয়া হয়েছে মানস সরোবর। মানস মানে মন। মানস সরোবরকে বলা হয় পাপমোচনের স্থান, দেবতা ও ঋষিদের তপস্যা ক্ষেত্র, জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্তির পথ। অনেক তীর্থযাত্রী বলেন, মানস সরোবরের জল মানুষকে শুধু শারীরিকভাবে নয়, মানসিক ও আধ্যাত্মিকভাবেও শুদ্ধ করে ফেলে। ভোরের দিকে এখানকার জলে নাকি দিব্য আলো দেখা যায়, যা দেবতাদের উপস্থিতির ইঙ্গিত হিসেবে ধরা হয়। মানস সরোবরের ঠিক কয়েক কিলোমিটার পাশেই রয়েছে অল্প আলো, গভীর ও ভয়ানক রহস্যময় রাক্ষসতাল। পুরাণে আছে, রাক্ষসরাজ রাবণ ভগবান শিবকে সন্তুষ্ট করতে এখানে তপস্যা করেছিলেন। তপস্যার সময় তিনি নিজের 9টি মাথা মহাদেবকে অর্পণ করেন। 10 নম্বর মাথাটি মহাদেবকে অর্পণ করার সময় মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে অদ্বিতীয় শক্তি দান করেন। রাক্ষসতালের বৈশিষ্ট্য: এতে কোনো মাছ নেই, কোনো পাখি এখানে জলে নামে না। জল ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে। জল নোনতা ও অত্যন্ত গভীর। রাতে এখানে কেউ থাকে না। অনেকে বিশ্বাস করেন এখনও রাক্ষসদের তপস্যার স্পন্দন এই হ্রদে ঘুরে বেড়ায়। সবচেয়ে আশ্চর্যের কথা, মানস সরোবর এবং রাক্ষসতাল পাশাপাশি, তবুও তাদের জল কখনো একে অপরের সাথে মিশে না। মানস সরোবর সত্য, শান্তি আর পবিত্রতার প্রতীক। অন্যদিকে রাক্ষসতাল তামস, অন্ধকার আর শক্তির এক ভয়ঙ্কর রূপ। প্রকৃতি যেন নিজেই তৈরি করেছে একটি দেবত্ব এবং অন্যটি একটি রাক্ষসত্ব। দুটি হ্রদের ঠিক ওপরে দাঁড়িয়ে আছে দেবাদিদেব মহাদেবের তপস্যার স্থান মাউন্ট কৈলাস। কৈলাসকে বলা হয় শিবের মহাধাম, ব্রহ্মাণ্ডের কেন্দ্র, শক্তির মূল উৎস, বিশ্বের একমাত্র পর্বত যেটিকে কেউ জয় করতে পারেনি আজও। হাজারো পর্বতারোহী চেষ্টা করেছে এই পর্বত জয় করতে, কেউই সফল হয়নি। বেশিরভাগই রহস্যজনকভাবে ফিরে এসেছে। কেউ হয়তো অসুস্থ হয়ে গিয়েছে, কেউ অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে ফিরেছে, আরও অনেকে নাকি অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করেছে মাউন্ট কৈলাসে। কথিত আছে, কৈলাসের চূড়ায় আজও মহাদেব তপস্যা করছেন, তাই মানুষ এখানে শুধু প্রণাম করে, পা রেখে ওপরে ওঠে না। এই তিনটি স্থান একসাথে গড়ে তুলেছে 3 শক্তির ত্রিভুজ: সৃষ্টি, সংহার আর তপস্যা। তীর্থযাত্রীরা বলেন, কৈলাসের ছায়া মানস সরোবরের জলে পড়লে জলের রং অনেকটা বদলে যায়। এটা নাকি শিব উপস্থিত থাকার লক্ষণ। আবার রাক্ষসতালের দিকে তাকালে পর্বতের ছায়া অস্বাভাবিকভাবে নড়াচড়া করে, যা বিজ্ঞান আজও ব্যাখ্যা করতে পারেনি। তীর্থযাত্রীদের বহু অভিজ্ঞতা থেকে জানা যায়, রাতে অনেক সময় ঘণ্টার শব্দ শোনা যায়, জলের ওপর আলোর রেখা দেখা যায়, পর্বতের গায়ে নীল আলো ফুটে ওঠে। মনে হয় কেউ যেন দূর থেকে তাকিয়ে আছে। হঠাৎ শরীর হালকা হয়ে যায়। মানস সরোবরের জলে নিজের প্রতিচ্ছবিতে আলোর বলয় দেখা যায়। এই অভিজ্ঞতাগুলো মানুষকে আরও বিশ্বাস করায় কৈলাস শুধু একটি পর্বত নয়, এটি এক জীবন্ত শক্তি। মানস সরোবর শেখায় মনকে পরিষ্কার করলে জীবনও পরিষ্কার হয়ে যায়। আর রাক্ষসতাল শেখায় যে শক্তি নিয়ন্ত্রণে নেই সেই শক্তিই বিপদ। মাউন্ট কৈলাস নিঃশব্দে তপস্যা, অহংকারহীন শক্তি ও মুক্তির পথ দেখায়।
এই তিনটিকে বোঝা মানে নিজেকেও বোঝা।